একটি দুর্ঘটনা, একটি মৃত্যু, অনেক রহস্য। পুলিশ সূত্রে দাবি, সনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনার তদন্ত যত এগোচ্ছে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্নের তালিকা ততই দীর্ঘ হচ্ছে। সনিকার বন্ধুরা ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন, হাসপাতালে পৌঁছানোর পর বিক্রম নিজের বাড়িতে খবর দিলেও সনিকার পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করেননি কেন। হাসপাতাল সূত্রে দাবি, সনিকার মৃত্যু হয় ভোর 4:51। আর সনিকার পরিবারের দাবি, ওয়াটগঞ্জ থানা থেকে সকাল 9টা নাগাদ ফোন করে এই দুঃসংবাদ দেওয়া হয়। বিক্রম অবশ্য দাবি করেন তার কাছে নাকি ফোনই ছিল না। আমার ফোন বা সনিকার ফোন, কোনো ফোন আমাদের কাছে ছিল না। আমার দুটো নাম্বার মুখস্থ ছিল, আমার বাবার নাম্বার এবং আমার সবথেকে কাছের বন্ধুর নাম্বার। আমরা ভোরবেলা পর্যন্ত সেই দুটো নাম্বারেই ফোন করার চেষ্টা করেছি। আমার ফোনটা পুলিশ আমার কাছে এনে দেয়নি, সেটা টালিগঞ্জ থানায় জমা পড়েছিল। কিন্তু তদন্তকারীদের প্রশ্ন, পুলিশ তো পৌঁছেছে অনেক পরে, তারপর তারা বিক্রমের ফোন থানায় নিয়ে যায়। বিক্রম চাইলে তো তার আগেই সনিকার বাড়িতে খবর দিতে পারতেন, সেটা তিনি করেননি কেন? এই প্রসঙ্গে তদন্ত চালাতে গিয়ে আবার পুলিশের হাতে আরও চাঞ্চল্যকর এক তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে দাবি, দুর্ঘটনার সময় বিক্রম চট্টোপাধ্যায়ের কাছে দুটি মোবাইল ফোন ছিল। কল লিস্ট খতিয়ে জানা গিয়েছে, ভোর 5:25 থেকে 5:30টার মধ্যে বিক্রমের মোবাইল ফোন থেকে দুটি ফোন করা হয় এবং একটি ফোন কল আসে। যদিও বিক্রমের এক বন্ধুর দাবি, এই ফোনগুলি করে পুলিশই। আমি যখন গিয়ে পৌঁছেছিলাম ওর হাতে ফোন ছিল না, এই জন্য যে 2-3টে কল হয়েছে সেটা আপনারা তদন্তকারী অফিসারদের সাথে কথা বললেই জানতে পারবে যে এই কলগুলো ওদের ওখান থেকেই করা হয়েছিল। বিক্রম যখন বাড়িতে না থেকে ওর বাবা ফোন করে, এই ফোনটা রিসিভ করে হচ্ছে থানায়, তারপরে সেইটা কোঅর্ডিনেট করার জন্য তারপরে ওখান থেকে ফোন আসে। এই সময় যদি কোনো ফোন হয়ে থাকে বা রিসিভ হয়ে থাকে, সেটা হবে হচ্ছে টালিগঞ্জ থানায়। এদিকে দুর্ঘটনার পর থেকে সনিকার মোবাইল ফোনের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ওরা দুটো ফোনই গাড়িতে ফেলে চলে এসেছিল। পরবর্তীকালে বিক্রমের ফোন ওরা থানায় রাখে এবং সনিকার ফোন ওখানকার যিনি একজন সাব ইন্সপেক্টর আছেন, উনি ওই জিনিসটাকে নিয়ে আসেন, নিয়ে হসপিটাল প্রিমাইসেসে নিয়ে আসেন এবং ওটাকে আইডেন্টিফাই করা হয় যে ওটাই হচ্ছে সনিকার ফোন। এ নিয়েও বিক্রমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে বিক্রম বারবারই আবেগপ্রবণ হয়ে পড়ছেন, ঠিক যেমনটা তিনি করেছিলেন সাংবাদিক বৈঠকে ঘটনার বিবরণ দিতে গিয়ে। আপনাদের মধ্যে এখানে কজনের এক্সপিরিয়েন্স আছে নিজের সব থেকে কাছের কোনো বন্ধুকে একটা অ্যাক্সিডেন্টের পরে নিজের হাতে করে এমার্জেন্সিতে ঢোকানো? শি ইজ ব্লিডিং ফ্রম অল ওভার হার বডি। এক্সপিরিয়েন্স থাকলে বুঝতে পারবেন কতটা কষ্ট হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের মুখে বিক্রম মাঝে মাঝেই এরকম করছেন, তবে আপাতত দুর্ঘটনার রহস্যভেদ করতে একমাত্র ভরসা তিনিই। তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে চলছে তথ্য অনুসন্ধান। পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্ত, এবিপি আনন্দ।